এরপর আছে এটা, একটু আপনাদেরকে দেখাই এই জন্য খুললাম এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন আপনি, এই যে পেয়ারা, যেটা আমরা গাজী পেয়ারা বলি, ওই পেয়ারাটাই মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে গাজী পেয়ারা, খুবই সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এখানে শিপগুলা দেখা যাচ্ছে খুবই সুন্দর করে। ওই যে ওইখানের ভিতরে ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেক সফেদা ধরছে। এই যে দেখেন, এই যে আতা ফল সুন্দর, কিন্তু এই যে ভিতরে ভিতরে অনেকগুলাই আছে। এই যে এখানে ভিতরে উপরে নিচে। আমি এখন উঠতেছি, অনুগ্রহ করে ফুল ফলে হাত দিবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তবে আজকের ব্লগটা মানে ঘোরাঘুরির জন্য না, তবে অনেক দিন যাবৎ আমি চাচ্ছিলাম আমাদের ছাদ বাগানের একটা ব্লগ করার জন্য। আপনারা অনেকে রিকোয়েস্ট রেখেছিলেন যে আমাদের ছাদ বাগানটা দেখানোর জন্য। তো আমি অনেক কমেন্ট পেয়েছি যে ছাদ বাগানের, কারণ আমি প্রায় 4-5 বছর আগে টোটাল 2টা ছাদ বাগানের ভিডিও বানিয়েছি। তো আপনারা অনেকের একটা আবদার ছিল আমি আমার নতুন ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাই। তবে এখন যে ওয়েদার এবং এই সময়ে কিন্তু ফ্রুটসের গাছ বেশি ছাদ বাগানে। শীতকালে প্রচুর সবজি বাগান ছিল, তবে সেই সবজি বাগান নেই এখন। এখন বেশিরভাগ আছে হচ্ছে ফ্রুটসের বাগান। তো চলুন শুরু করি আমাদের আজকের ব্লগ, এবং আপনাদেরকে যতটুকু পারি অতটুকু দেখাবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তবে চলুন শুরু করি। আর আমার পিছনে দেখছেন খুব সুন্দর একটা ফুল, এই যে এই কিছুদিনের মধ্যে এটা আরও অনেক বেশি বড় হবে। তবে চলুন শুরু করি। এখানে আছে আপনার এই যে, যেটা আমরা খুব সুন্দর গেটের উপর লাগাতে পছন্দ করি। এখানে কিন্তু 2 রকমের আছে, একটা এই যে লাল মানে পিঙ্ক কালার, লালুই বলি, আর এটা হচ্ছে সাদা। সো এছাড়াও আছে এখানে এদিকে ড্রাগন ফ্রুটস, এবং ড্রাগন ফ্রুটসের এখন মনে হয় ফুল আসছে ড্রাগন ফ্রুটসের। আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই আমি ড্রাগন ফ্রুটসটা। এই যে এটা কিন্তু আমরা আমাদের পুরনো ছাদ থেকে এই ড্রাগন গাছগুলো নিয়ে এসেছি। তো এটা মোটামুটি হতে একটু সময় লাগতেছে। তো এইদিকে যদি যাই, এইদিকে পেঁপে, এই যে পেঁপে আপনাদেরকে দেখাই পেঁপেটা। এই যে পেঁপে, মোটামুটি ভালোই পেঁপে খাইছি আমরা এখান থেকে। সো আপনারা কিন্তু না টেনে অবশ্যই দেখবেন। এখানে এই যে কচু শাক লাগানো হয়েছে। এটা বড়ই, এই যে বড়ইতে এখনো ফুল আসে নাই যদিও। যেটা হচ্ছে পেয়ারা, এই যে পেয়ারা, যেটা আমরা গাজী পেয়ারা বলি, ওই পেয়ারাটাই মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এখানে গাজী পেয়ারা। এটা হচ্ছে কাঠগোলাপ। মূলত আসলে এই ছাদ বাগানটার পরিশ্রমটা আমার আম্মুই করে আসছে বিগত প্রায় 20 থেকে 25 বছর ধরে, কিন্তু এই ছাদ বাগান উনি করতেছে খুবই সুন্দর এবং পরিচর্যার সাথে। আর আসলে ছাদ বাগান সবাই করতে পারে না, এটা একটা ঠিক, কারণ এটা তো অনেক পরিশ্রম, অনেক ধৈর্য এবং অনেক সময়ের ব্যাপার এই ছাদ বাগান করার জন্য। তো ছোট হোক বড় হোক, ছাদ বাগান আপনারা করলে আসলে বুঝতে পারবেন একটা, তখন শরীর মন দুটোই ভালো থাকে যখন আপনি ছাদে উঠে বসবেন, এবং যখন ফ্রুটস খেতে পারবেন বা সবজি খেতে পারবেন তখনও কিন্তু আপনার খুবই ভালো লাগবে। সো কথা না বাড়ায় আরও কিছু দেখাই আপনাদেরকে। তো এখানে কলমি শাক আছে, এই যে কলমি শাক। এটা হচ্ছে মরিচ, এই যে মরিচ, এটা ক্যাপসিকাম।
তারপর এই যে আপনারা এই যে কমলা, অনেকে জানি না দেখছেন কি না কমলা গাছ, এটা হচ্ছে কমলা গাছ, মালটা, সরি সরি, এটা হচ্ছে মালটা গাছ, এটা মালটা গাছ। এবং আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে এই গাছও পেয়ারা ধরেছে, দেখেন দুটো পেয়ারা আছে এই গাছে। আসলে আমি পাতার জন্য দেখা যাচ্ছিল না, এই যে দুটো পেয়ারা কিন্তু এখানে আছে। এই যে এটা হচ্ছে মালটা গাছ, এই যে মালটা, এখনও ছোট মালটাগুলো, এই যে মালটা। এটা তো কদু গাছ। আর এটা আপনারা চিনেন কিনা বলেন, এই গাছটার নাম কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এই গাছটার নাম কি। আমি আপনাদেরকে বলছি না, অবশ্যই এটা আপনাদের জন্য একটা কমেন্ট করে আমাকে জানাতে হবে এই গাছটার নাম কি। আমি জানি কিন্তু আমি বলবো না এই গাছটার নাম কি। এটা কিন্তু খুবই ভালো এবং ঔষধি গাছ বটে, এবং এটা কিন্তু ঔষধি গাছ। এই যে দেখেন, খেতে কিন্তু একটু কষকষ, আবার একটু টক। সো আপনারা জানাবেন এই গাছটার নাম কি। তো এখন আপনাদেরকে দেখাই ডালিম। মাশাআল্লাহ অনেক সুন্দর ডালিম হয়েছে, দেখেন। এই যে আমি একটু নিচ থেকে দেখাই ডালিম গাছগুলো, এই যে, এই যে দেখেন ডালিম, একটা দুইটা তিনটা, খুবই সুন্দর ডালিম গাছগুলো দেখেন। এই যে ডালিম গাছ, প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই ফলটা ধরছে, যেটা আপনাদেরকে নাম বলতে বললাম। এটা বড়ই গাছ। এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আঙ্গুর। এখানে আঙ্গুর ছিল, যদিও আমরা খেয়ে ফেলছি আঙ্গুর। একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে, এই যে আঙ্গুর গাছটা, এই যে খুবই সুন্দর। এখানে কিন্তু কয়েক থোপা আঙ্গুর ছিল, আমরা খেয়ে ফেলছি আঙ্গুর শেষ। তো পরের বার আসলে ধরলে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে বড়ই গাছ কিন্তু বেশি, প্রায় চার পাঁচটার মতো বড়ই গাছ আছে। তো এখন আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু পেয়ারা গাছ। এই যে পেয়ারার ফুল আসছে এখানে। তারপর আমার খুবই ফেভারিট হচ্ছে এই যে লেবু গাছটা, এই লেবুটা আমার খুবই ফেভারিট। এই এই যে দেখেন কত সুন্দর করে লেবু ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে লেবু ধরছে। এই যে এখানে ভিতরে ভিতরে অনেক থোপা থোপা, মাশাআল্লাহ অনেক লেবু আসছে। এই যে আমার খুব ফেভারিট কিন্তু এটা হচ্ছে কাগজি লেবু, যেটা খুবই সুস্বাদু, এবং এটা শরবত খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এছাড়াও এখানে একটা এটা হচ্ছে মালটা, এই যে মালটা আছে। এবং আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে থাইল্যান্ডি লেবু। আপনারা আগে দেখছেন কিনা আমি জানি না। এই যে থাইল্যান্ডি লেবু গাছ, এই যে থাইল্যান্ডি লেবু দেখুন। এই যে এখান থেকে দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে থাই লেবু, দেখেন এটার সাইজ দেখেন, মাশাআল্লাহ অনেক বড়। এবং এটার চেয়ে আরেকটা বড় আছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে, এই যে হচ্ছে এটা, এই যে, এই যে দেখছেন, এটা আমার একদম পুরো হাতের মধ্যেও আটতেছে না এরকম লেবু, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে থাইল্যান্ডি লেবু। আর এটাও হচ্ছে ছোট এলাচি লেবু, যে এই লেবুটা একটু আগে দেখাইলাম কাগজি লেবু, ওই লেবুটাই। তো আমার পিছনে আরেকটা গাছ, সেটা হচ্ছে সফেদা গাছ, যেটা আমরা সচরাচর বা একটা সিজনে সফেদা পাওয়া যায়। তবে এই যে সফেদা গাছে এখন মাত্র ফুল এসেছে, এবং এই সফেদাটা হতে আপনার সময় লাগবে প্রায় 7 থেকে 8 মাস এই সফেদাটা বড় হতে। এখন থেকেই এটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা, মানে পুরো গাছে কিন্তু সফেদা ধরে আছে। আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখেন সফেদা, এই যে এটা হচ্ছে সফেদা। ওই যে ওইখানের ভিতরে ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেক সফেদা ধরছে। এই যে, এই যে সফেদা, এই যে এখানেও সফেদা, এই ফুল আসছে এখানে অনেক।
এই যে সফেদা গাছটা মোটামুটি খুবই বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বড় হয়েছে। এই যে এখানে ভিতরে এই যে সফেদা, এই ভিতরে কিন্তু সফেদা লুকাই আছে। এই হচ্ছে সফেদা গাছ। আর আমার পাশে আরেকটা গাছ আছে, এই যে এটা হচ্ছে আতা গাছ, আতা ফল, যেটা খুবই মজা খেতে। সচরাচর আমাদের দেশে এই আতা ফল পাওয়া যায় না, কিন্তু আতা ফলের মতো একটা ফল আছে যেটা একটু লাল টাইপের, যেটা খেতে আসলে খুব একটা মজা নয়, বাট এইটা খেতে খুবই দুর্দান্ত, খুবই মজা। এই যা দেখেন, এই যে আতা ফল সুন্দর কিন্তু। এই যে ভিতরে অনেকগুলাই আছে, এই যে এখানে ভিতরে উপরে নিচে। এটা সম্ভবত কি গাছ আমি জানি না। এটা পাশে একটা গাছ দিছে, এটাও কিন্তু আতা গাছ, সেখানেও আতা ধরছে, যে এখানেও আতা ধরছে, এই জোড়া ধরছে মাশাআল্লাহ, খুবই ভালো ফলন হয়েছে। এই ছোট গাছটাতেও কিন্তু 2-3টা ফল আসছে, এই যে ছোট গাছটাও তো আছে। আর এখানে কিছু ফুলের গাছ আছে তো। আর এটা হচ্ছে তেঁতুল গাছ, ওইটা হচ্ছে যেটা থাইল্যান্ডি মিষ্টি তেঁতুল, ওই তেঁতুল গাছটাই। তো এটাতে এখনো ফল আসেনি কোনো। এই যে পুরো ছাদ বাগানটা আপনাদেরকে একবার দেখাই। সো এক পার্ট তো শেষ করলাম আপনাদের। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার উপরে আর একটা ছাদ আছে, ওইখানে কি আছে সেই জিনিসটা। আমি কিন্তু উপরে এখানে খুবই সুন্দর করে যে এটাকে কি লতা বলে যেন আমি ভুলে গেছি, আর খুবই সুন্দর লাগে আমার গাছটা, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, খুবই সুন্দর কিন্তু চারিপাশে। এগুলো কিছুদিন আগেই কেটে দিছি। জি, এখন একটু বর্ষা হওয়াতে খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো হয়েছে। আমার এখান থেকে কিন্তু খুবই সুন্দর করে পাহাড় দেখা যায়। এই যে এই পাশগুলো দেখতেছেন, এগুলো পাহাড়। এই যে পাহাড়, পুরোটাই পাহাড়, এটা পুরোটা পাহাড়। খুবই সুন্দর মনোরম পরিবেশ কিন্তু আমাদের বিল্ডিং থেকে কিন্তু খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। একদম এই পাশে পাহাড়, আবার ওই পাশে কিন্তু সমুদ্র। আপনাদেরকে একটু পর সমুদ্র দেখাবো আমি। সো বেসিক্যালি এখানে কিছু ফুল গাছ ছিল, যেগুলো এখন বর্ষাকালে আরও কিছু দিতে হবে, ওগুলো মরে গেছে গাছগুলো। তো এখন আমি আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিছু গাছ আনছি। আমার খুবই ফেভারিট হচ্ছে আমরুপালি গাছ, এবং আমরুপালি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি খাগড়াছড়ি থেকে 5টা গাছ কিনছি গত 2 বছর আগে, গাড়িতে করে নিয়ে আসছি। এই আমের যে গাছ চারা, ওই চারাগুলো খাগড়াছড়ি থেকে নিয়ে আসছি। তো মাশাআল্লাহ খুবই ভালো, এই বছর এই 2 বছরের মধ্যে খুবই ভালো ফলন আসছে। আমার পিছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম গাছগুলোকে আমি ঢেকে রাখছি। তো এখানে মূলত আমাদের পরিচর্যা করার জন্য একজন থাকে, এবং সাথে আম্মুও আছে। তো ওনারা একসাথে খুবই সুন্দর করে এই পরিচর্যা করতেছে সব কিছু। তো আপনাদেরকে কথা না বলে দেখাই, আম দেখাই। দেখতে একটু অসুবিধা হবে যেহেতু এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে আমরুপালি, এটা আমরুপালি আম, এখানে একটা আছে। আবার কিছু গতকালকেই নিয়ে আসছে পেরে পাকা আম, এখানে কিছু আছে। এরপরও এই যে আমরুপালি গাছ, আম, এই আমের গাছটার সাইজ দেখেন, বেশি হলে সর্বোচ্চ 3 ফিট লম্বা হয়েছে এই গাছটা, 3 থেকে 4 ফিট হবে। এর মধ্যে মাশাআল্লাহ খুবই ভালো ফলন আসছে। তো এখানে পুদিনা আছে, এই যে পুদিনা, এই যে কিছু সাইডে ফুল গাছ দিছি এখানে,
তো এই যে আম, এই যে এখানে থোপা থোপা আম ধরছে দেখেন। এই যে আম, যে আমরুপালিগুলো মোটামুটি বড় সাইজ হবে আমগুলো। এটা এই গাছটাতে মাশাআল্লাহ খুবই ভালো ফলন আসছে। এই গাছটাতে খুবই ভালো ফলন আসছে। গতকালকেই এখান থেকে কিছু ফল আমরা পেরে নিছি। এই যে ভিতরে খুবই সুন্দর আম ধরছে কিন্তু। এই যে দেখেন কত সুন্দর। এটা একটা, এরপর আছে এখানে এই যে এইটা, এরপর আছে এইটা, একটু আপনাদেরকে দেখাই এই জন্য খুললাম এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন আপনি গাছটার সাইজ দেখেন, গাছটার সাইজ দেখেন আর এটার ফল দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখছেন আপনারা এই কত সুন্দর করে আমগুলো ধরছে। এগুলো হচ্ছে আম্রপালি, খাগড়াছড়ি থেকে আনা। তো এই একদিকে একটা গাছ আছে, এটাতে একটা ছিল, একটা নাকি দুইটা ছিল, এগুলো পেরে নিয়ে গেছি। তো আমাদের ছাদ বাগান মূলত সবচেয়ে বেশি ফসল থাকে হচ্ছে শীতকালে। শীতকালে এখানে সবজি থেকে শুরু করে ফল ফ্রুট সবই থাকে। তো এখন যেহেতু বর্ষাকাল, এখন ফ্রুটসের গাছগুলোই বেশি, আর সবজির গাছ খুবই কম। এরপরও আপনাদেরকে আমি জায়গাটা দেখাই কোথায় আমাদের বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা, যত রকম সবজি থাকে সবগুলাই কিন্তু এখানে থাকে। আপনাদেরকে দেখাই একটু এই জায়গাটাতে। এই যে এই খালি জায়গাটাতে কিন্তু আপনার বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে শীতকালীন যত সবজি আছে সবগুলোই কিন্তু এখানে রোপণ করা হয়। এবং এর পাশেই আমি কিছু ফুল গাছ দিয়েছি ছোট, এই যে এই ফুল গাছগুলা। এই জায়গাটাই হচ্ছে মূলত সবচাইতে বড় ছাদ বাগান এরিয়া। এই যে এই পুরাটা, এখানে আম গাছ, এখানে ফুল সাইডে, ওইখানে সবজি ছিল এতদিন, এখানেও সবজি ছিল, এখন খালি। আর এই পাশেও সবজির কিছু চারা আছে, আপনাদেরকে দেখাই আমি। এই যে এখানে শিম গাছ লাগানো হয়েছে, শিম। এখানে মরিচ, টমেটো, বেগুন সবই থাকে। যেহেতু এখন আপনার বর্ষাকাল, সেজন্য এখন ওই সবজিগুলো হচ্ছে না। তো এটা তো দেখানো শেষ। তো খুবই শর্ট একটা ব্লগ এটা আমার, আপনারা তো দেখলেন। তো আর আপনাদের যদি ছাদ বাগান করার ইচ্ছা থাকে তাহলে ছাদ বাগান করা শুরু করে দেন। কারণ হচ্ছে ছাদ বাগান করলে আপনার শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, এবং একটা সময় কাটাতে পারবেন নিজের ছাদের উপর, এবং নিজের ছাদের একটা ছোট ফলও খেতে খুবই ভালো লাগে। ভিউটা দুর্দান্ত। এখান থেকে আপনি খুবই সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এখানে শিপগুলা দেখা যাচ্ছে খুবই সুন্দর করে। এই যে, আর ওই পাশে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, খুবই সুন্দর। আসলে এই শহরের কোলাহল থেকে এই যে ছাদে উঠলে খুবই ভালো লাগে। যখন ছাদে উঠি এখান থেকে কিন্তু খুবই ভিজিবলি সন্দ্বীপটা দেখা যাচ্ছে। কিন্তু আমি এটা ক্যামেরায় আসছে কিনা বুঝতেছি না, কিন্তু আমি কিন্তু চোখে একদম পুরো সন্দ্বীপটা দেখতে পাচ্ছি ছাদ থেকে। খুবই সুন্দর পরিবেশ। আমার এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, সেটা হচ্ছে সমুদ্রের ভিউ। আমার পিছনে দেখেন, এখান থেকে সমুদ্রের যে শিপ ভ্যাসেলগুলা এখান থেকে দাঁড়িয়ে আছে, আমি খুব স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর। বিকালবেলা যখন এই ছাদে উঠে চায়ের চুমুক দিই তাহলে মনটা আসলে ভরে যায়, কারণ এইখানে সবসময় বাতাস থাকে, কারণ এটা হচ্ছে সমুদ্রের খুবই কাছাকাছি। এই জন্যই সবসময় ছাদে বাতাস থাকে।
তো আপনাদেরকে আমার এই ছাদ বাগানে অবশ্যই দাওয়াত, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই আমার ছাদ বাগানে দাওয়াত। এখানে আরও কিছু কাজ রয়েছে, তখন এখানে আপনারা আমি এখনও যে বসার একটা স্থান আছে ওই বসার স্থানটা এখনও রেডি করিনি, তাহলে আরও সুন্দর এবং আরও কিছু ফুল গাছ লাগানো বাকি, তো ওগুলো হয়ে গেলে জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে খুবই মনোরম পরিবেশে বসে বসে চায়ে চুমুক দেওয়া যাবে। তো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আর যারা ছাদ বাগান করতে চান তারা অবশ্যই আজকে থেকে লেগে পড়ুন। ছাদ বাগান কেউ করবেন, ছোট ছোট করে শুরু করুন, তাইলে আপনার ছাদ বাগান সুন্দর হবে। বছর খানেকের মধ্যে দেখবেন আপনার ছাদ বাগান ওকে হয়ে যাচ্ছে। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আপনাদেরকেও দাওয়াত রইল সমুদ্রের ভিউ দেখার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।